দাদু ভাই, আসো, তোমারে একটা গল্প শোনাই। আজ আমি তোমাকে একটা নীতিমূলক গল্প শোনাব। তুমি তো সবসময় দয়া আর সততার কথা বলো, এই গল্পটা সেই নিয়েই। হ্যাঁ দাদি, শোনাও, আমি মন দিয়ে শুনছি। এক দেশে আকাশ আর পলাশ নামে দুটি ছেলে ছিল। তারা ছিল প্রতিবেশী এবং তারা রোজ একসাথে বনে যেত কাঠ কুড়াতে। জানো তো, আকাশ ছিল খুব সরল ও দয়ালু, কিন্তু পলাশ ছিল একটু লোভী আর চালাক। লোভী? কেন দাদি, লোভী হওয়া কি ভালো? না মা, লোভ একেবারেই ভালো না। শোনো, তারপর কি হল। একদিন তারা বনের গভীরে গিয়ে দেখল একটা দারুণ সুন্দর পাখি, যার পালকগুলো সোনার মতো ঝলমল করছে। সেটা একটা শিকারীর জালে আটকে ছটফট করছে। পাখিটা খুব কষ্ট পাচ্ছিল। চলো বাহির যাইয়া তোমারে গল্প শোনাই। রাতের বেলা আকাশে চাঁদ তারা থাকব, আর বাহিরে বসে গল্প করার মজাই আলাদা। ওহ, কি খারাপ! তারপর আকাশ কি করল? পাখিটা করুণ স্বরে আকাশকে বলল, ও বন্ধু, আমাকে বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। তুমি যদি দয়া করে আমাকে মুক্ত করো, তবে আমি তোমাকে সামান্য পুরস্কার দেব। আকাশ এত সুন্দর পাখিটাকে কষ্ট পেতে দেখে পুরস্কারের কথা ভাবলই না। সে দ্রুত জালটা কেটে পাখিটাকে মুক্ত করে দিল। বাহ, আকাশ খুব ভালো ছেলে। ঠিক তাই। মুক্ত হয়ে পাখিটা আকাশে উড়তে উড়তে আকাশের হাতে একটি ছোট্ট চকচকে সোনার মুদ্রা ফেলে দিয়ে চলে গেল আর বলল, তোমার দয়ার জন্য ধন্যবাদ। মাত্র একটা মুদ্রা, সোনার পাখি হয়েও? এটাই তো গল্পের আসল জায়গা। পলাশ দূর থেকে সব দেখছিল। সে ছুটে এসে আকাশকে বলল, আরে এ কি, একটা মাত্র ছোট মুদ্রা! তুমি এত কষ্ট করলে, আর পাখিটা শুধু এইটুকু দিল? তোমার আরও বড় পুরস্কার চাওয়া উচিত ছিল। কিন্তু আকাশ শান্তভাবে বলল, আমি পুরস্কারের জন্য ওকে বাঁচাইনি পলাশ, আমি দয়া করে বাঁচিয়েছি। এই সামান্য মুদ্রা আমার জন্য যথেষ্ট। আকাশ ঠিক বলেছে, কিন্তু পলাশের মনে লোভ চেপে গেল। সে ভাবল, আমি এই পাখি ধরে আরও বড় পুরস্কার নেব। পরের দিন সকালে পলাশ একাই গেল সেই একই জায়গায়। সে দেখতে পেল একই রকম দেখতে আরেকটি পাখি জালে আটকে আছে। ওহ, এটা কি সেই জাদুর পাখিটা? না মা, এটাই ভুল করল পলাশ। সে মনে মনে বলল, এই সুযোগ, এই পাখিটাকে মুক্ত করে অনেক সোনা আদায় করব। সে তাড়াতাড়ি গিয়ে জাল ছিঁড়ে পাখিটাকে মুক্ত করল এবং চেঁচিয়ে বলল, আমাকে এক্ষুনি এক থুলি সোনা দাও, নয়তো আবার জালে পুড়ে দেব। কি বাজে ব্যবহার! ঠিক বলেছ, কিন্তু জানো তো, এই পাখিটা আগের দিনের জাদুর পাখি ছিল না। এটা ছিল বনের সাধারণ পাখি। সে লোভী পলাশের এমন রুক্ষ ব্যবহারে বিরক্ত হয়ে তার দিকে কিছু শুকনো কাঁটা ছুঁড়ে মারল। কাঁটাগুলো পলাশের হাতে পায়ে বিঁধে গেল। যন্ত্রণায় কোঁকাতে কোঁকাতে সে খালি হাতে বাড়ি ফিরল। আহারে, কিন্তু ও তো লোভ করেছিল, তাই শাস্তি পেল। একদম ঠিক। সেদিন পলাশ বুঝতে পারল যে শুধু পুরস্কারের লোভে কোনো ভালো কাজ করলে তার ফল সবসময় খারাপ হয়। আর আকাশ তার দয়ার জন্য যে মানসিক শান্তি ও সম্মান পেয়েছে, তা হাজার সোনার মুদ্রার চেয়েও দামি। গল্পটা খুব সুন্দর দাদি। আমি বুঝলাম, কোনো কিছু পাওয়ার জন্য নয়, মন থেকে ভালো কাজ করতে হয়। এটাই আমার শোনা। মনে রাখবে, কেবল পুরস্কার বা লাভের আশায় কোনো ভালো কাজ করা উচিত নয়। দয়া আর সততাই হলো জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। লোভ করলে কষ্টের শিকার হতে হয়। এখন বলো, রাতে কি খাবে?